হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আবারও একটি নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করার জন্য হাজির হয়েছি। দেওয়া আছে যে বাংলাদেশ সচিবালয় কর্তৃক এখানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় তথ্য অধিদপ্তরের সম্পূর্ণ নতুন একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। এখানে 1 থেকে শুরু করে এখানে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর করে শুরু করে 8টা ক্যাটাগরি পোস্টে আবেদন করতে পারবেন। এই 8টা পদে অফিসার থেকে শুরু করে কম্পিউটার অপারেটর পদ থেকে শুরু করে ড্রাইভার পদ থেকে শুরু করে 60 মুদ্রাক্ষরী ফটোগ্রাফার এই সমস্ত পদসংখ্যা দেওয়া আছে। যে সমস্ত পদসংখ্যা ভিত্তিতে এখানে শিক্ষাগত যোগ্যতার মান দেওয়া আছে। এসএসসি থেকে শুরু, এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন, ইন্টারমিডিয়েট পাস করলে আবেদন করতে পারবেন, অনার্স ডিগ্রি পাস থাকলে আবেদন করতে পারবেন। আবেদনটা করতে হবে অনলাইনের মাধ্যমে। অনলাইনে আবেদনের সময়সীমা এখানে দেওয়া আছে যে 1 এপ্রিল থেকে শুরু হবে। 1 এপ্রিল থেকে আবেদনপত্র শুরু হবে এবং 21 এপ্রিল পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। আমি নিয়োগ সম্পর্কিত সকল তথ্য নিয়ে আলোচনা করব। অবশ্যই শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য চেষ্টা করবেন। এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় তথ্য অধিদপ্তরে বাংলাদেশ সচিবালয় কর্তৃক বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। এখানে 8টা পদে আবেদন করতে পারবেন। আমি যদি নিচ থেকে আসি, এখানে 8 নম্বর পোস্টে দেওয়া আছে অফিস সহায়ক। এখানে 8 নম্বর পদে দেওয়া আছে অফিস সহায়ক, যেখানে 19 জন লোক নিয়োগ করা হবে। অফিস সহায়কে 19 জন লোক নিয়োগ করা হবে। শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন। এখানে দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট পাস করলে, এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। তো এখানে অফিস সহায়কে 19 জন লোক নিয়োগ করা হবে। এসএসসি পাশে আবেদন করতে পারবেন। 20তম গ্রেড দেওয়া আছে, যেখানে 20,010 টাকা বেতনটা পড়বে। তারপর দেওয়া আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। 7 নম্বর পদে আসেন, এখানে দেওয়া আছে যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে 9 জন লোক নিয়োগ করা হবে। 16তম গ্রেড দেওয়া আছে, 9,300 থেকে 22,490 টাকা বেতনটা পড়বে। দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস করলে, ইন্টারমিডিয়েট পাস করলে আবেদন করতে পারবেন। কম্পিউটারের দক্ষতা থাকতে হবে, কম্পিউটারের টাইপিংয়ে গতি থাকতে হবে 20 করে, 20 গতি সম্পূর্ণ। তারপরে দেওয়া আছে স্টোর অ্যাসিস্ট্যান্টে 1 জন লোক নিয়োগ করা হবে। বাণিজ্য বিভাগে যাদের এখানে ইন্টারমিডিয়েট পাস রয়েছে তারা সকলেই আবেদন করতে পারবেন। তারপরে 5 নম্বর পোস্ট দেওয়া আছে ক্যাটালগার। 5 নম্বর পদ দেওয়া আছে ক্যাটালগার, 1 জন লোক নিয়োগ করা হবে। 5 নম্বর পদে ক্যাটালগার 1 জন লোক নিয়োগ করা হবে। সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা সহ কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস করলে আবেদন করতে পারবেন। তারপরে দেওয়া আছে ড্রাইভার পদে 11 জন লোক নিয়োগ করা হবে। ড্রাইভার পদে 11 জন লোক নিয়োগ করা হবে। 8ম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন। হালকা গাড়ি চালনায় বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। তারপর দেওয়া আছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। দেওয়া আছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এখানে 6 জন লোক নিয়োগ করা হবে। এখানে দেওয়া আছে যে স্নাতক সম্মান দিয়ে থাকেন আবেদন করতে পারবেন। এখানে অবশ্যই কম্পিউটার দক্ষতা থাকতে হবে। কম্পিউটারে এখানে মুদ্রাক্ষরে 25 করে 30 শব্দ গতি সম্পন্ন থাকতে হবে এবং শর্ট হ্যান্ডে এখানে দেওয়া আছে যে এখানে আপনার 45 শব্দ এবং 70 শব্দ গতি সম্পন্ন থাকতে হবে। ফটোগ্রাফার 7 জন লোক নিয়োগ করা হবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিতে স্নাতক সম্মান দিয়ে থাকলে আবেদন করতে পারবেন। ডিজিটাল ক্যামেরা পরিচালনা ও কম্পিউটার সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে দেওয়া আছে সর্বপ্রথম যে পোস্টে দেওয়া আছে ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট পদে 14 জন লোক নিয়োগ করা হবে। 1 নম্বর পোস্টে দেওয়া আছে ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট 14 জন লোক নিয়োগ করা হবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিতে স্নাতক সম্মান দিয়ে থাকলে আবেদন করতে পারবেন। কম্পিউটার এমএস ওয়ার্ড, এমএস পাওয়ারপয়েন্ট সম্পর্কিত অভিজ্ঞতা সম্পূর্ণ পাতি থাকতে হবে। তো তারপর এখানে দেখেন, এখানে বাংলাদেশ সচিবালয় কর্তৃক তথ্য অধিদপ্তরে ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট 14 জন, ফটোগ্রাফার 7 জন, 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 6 জন, ড্রাইভার পোস্টে 11 জন, ক্যাটালগার পোস্টে 1 জন, স্টোর অ্যাসিস্ট্যান্টে 1 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে 9 জন, অফিস সহায়ক পদে 19 জন লোক নিয়োগ করা হবে। তো এখানে 1 এপ্রিল থেকে আবেদনপত্র শুরু হবে অনলাইনের মাধ্যমে। 1 এপ্রিল থেকে শুরু হবে এবং 21 এপ্রিল পর্যন্ত 21 দিনের মধ্যে আবেদন করতে হবে। এখানে যে লিঙ্কটা, আবেদন করার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। ওখান থেকে শুধুমাত্র ক্লিক করার মতো কিন্তু আবেদন ফর্মে নিয়ে যাবে, সেভাবে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এখানে কিন্তু আবেদন ফি বাবদ কত টাকা কাটা হবে, হাইস্ট কিন্তু 150 টাকার কথা বলা যাচ্ছে। অর্থাৎ প্রথম যে 11 থেকে 12তম গেটে 150 টাকা এবং 13 থেকে 16তম গেটে 100 টাকা এবং নিচের যে পদগুলো দেওয়া আছে 50 টাকার বিনিময়ে আবেদন করতে পারবেন। সরকারি চাকরি হিসেবে বাংলাদেশ সচিবালয় কর্তৃক এখানে তথ্য অধিদপ্তরে আবেদন করা যাবে।